নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে ব্যারাকপুর মহকুমা আদালতে কিন্তু টান টান উত্তেজনা রয়েছে, কারণ এই মুহূর্তে 2014 সালে পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে শম্ভু চক্রবর্তী নামের এক যুবককে পিটিয়ে মারার অভিযোগে পাঁচজন অভিযুক্তকে কিন্তু কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আমরা যেটা খবর পাচ্ছি যে বিচারপতির কাছে তাদেরকে প্রডিউস করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই রায় কিন্তু আমাদের হাতে এসে পৌঁছে যাবে। গত শনিবারই বিচারপতি অয়ন বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত 5 জন তারক গুহ, তিনি বর্তমানে পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সহ নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস এবং হরিপদ সরকার, এই 5 জনকে দোষী সাব্যস্ত করেছিলেন। এবং আজকে কয়েক মিনিট মাত্র তিনি সময় নিলেন তার সেন্টেন্স মানে রায় দিতে। তার রায় তিনি স্পষ্টত জানিয়ে দিলেন যে 5 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো এবং প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করা হলো। তার যে শম্ভু চক্রবর্তীর পরিবারকে সেই টাকা তাদেরকে দিতে হবে এবং অনাদায়ে আরও 6 মাস তাদেরকে জেলে থাকতে হবে। আপনারা যে ছবি দেখছেন, এই মুহূর্তে আদালত কক্ষ থেকে বের করে নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে যাদেরকে সাজা শোনানো হলো সেই সমস্ত, অর্থাৎ তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস এবং হরিপদ সরকারকে। রায় বেরোবার পরেই পানিহাটি তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ পশ্চিম পানিহাটি তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর ভট্টাচার্যের মুখোমুখি হয়েছে আমরা। তিনি কি বলছেন একবার শুনবো। আইনি প্রক্রিয়া আইনি পথেই চলবে, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা পেপারস এখনো পাইনি। পরিবারের লোক এবং যারা আইনজীবী আছে তারা পেপারস পাক, পরবর্তী পরিকল্পনা কিংবা পরবর্তী স্টেপ, পরবর্তী সিদ্ধান্ত পেপারস পাওয়ার পরেই। যারা ছিলেন যাদের আজকে শাস্তি ঘোষণা হয়েছে, প্রত্যেকেই আপনাদের দলের সাথে অ্যাক্টিভভাবে যুক্ত এবং একজন কাউন্সিলর রয়েছে, তাদের পাশে আপনারা কীভাবে দাঁড়াবেন? তো পরিবারের পাশে আমরা দাঁড়াবো, নিশ্চিতভাবে দাঁড়াবো। যেভাবে আমরা 10 বছর এলাকার সমস্ত মানুষের পাশেই ছিলাম দলগতভাবে, এই আগামী দিনে আমরা কাউন্সিলর, নেপাল গুহ, এদের সকলের পরিবারের পাশেই থাকবো। আপনারা কি উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন? পেপারস না পেয়ে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। পেপারস পাওয়ার পর দলগত সিদ্ধান্ত হবে। তবে এই রায়ে মোটেও খুশি নন অভিযুক্তদের যিনি আইনজীবী রবীন ভট্টাচার্য। তিনি স্পষ্টতই জানালেন, রবীন ভট্টাচার্য স্পষ্টতই জানিয়ে দিলেন যে এই মামলায় 307 ধারা, অর্থাৎ যখন সিআরপিসি ছিল, এখন ন্যায় সংহিতার ধারা বদলেছে, কিন্তু এই মামলায় এই ধারা দেওয়া যেত না, কিন্তু পুলিশ দিয়েছে। সেই রায়ের ওপরে বিচার হয়েছে, কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন যাতে উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে যাওয়া। শুনবো কি বলছেন রবীন ভট্টাচার্য। আদালত রায় দিয়েছে, এটা ওনার বিচারে দিয়েছে, ওনার বিচারই শেষ কথা নয়। আমরা উচ্চ আদালত আছে এবং উনি নিজের জাজমেন্টেও বলে দিয়েছে যে আমরা উচ্চ আদালতে আপিল করতে পারবো। কিন্তু আমি বলি যে আপনারা ভাবুন যে একটা মানুষের সাথে কথা বলতে গেলাম, সেই কথা বলতে গিয়ে হয়তো কথা কাটাকাটি হয়েছে, হাতাহাতি হয়েছে, তারপরে তাকে নিয়ে আমরা হাসপাতালে গেলাম, তাকে চিকিৎসা করালাম, তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে দিলাম, তারপরে যদি তার কোনো ঘটনা ঘটে তাহলে সেটা কি মার্ডার হয়? 302 হয়? তাই আমার মনে হয় এটা খুব বেশি হলে 304 সেকশন হওয়া উচিত ছিল। কিন্তু উনি যেটা জাজমেন্ট দিয়েছেন, আমি আদালতকে অবমাননা করছি না, আদালতকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলছেন উনি সঠিক রায় দেন। এই জন্য আমরা এই যে উনি যে 302 যাবজ্জীবন দিয়েছেন, এটা সঠিক রায় নয়। এটা 302 হওয়ার কথাই না, এটা 304 হতে পারে খুব বেশি। অবশ্যই চ্যালেঞ্জ করছি এবং এই জন্য আমরা উচ্চ আদালতে যাব এই রায়ের বিরুদ্ধে। কি রায় দেওয়া হয়েছে এবং কার কার রায়? যে 5 জনকে দেওয়া হয়েছে, হ্যাঁ, তার মধ্যে তারক আছে, শ্যামল আছে,
পাঁচটা নাম বলতে আমরা মনে করি। হ্যাঁ, তো এদেরকে যে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং 6 মাসের 10,000 টাকা না হলে অনাদায় আরো 6 মাস, এই রায় সঠিক রায় উনি দেননি। এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব এবং আমি বলি যে একজন আইনজীবী হিসাবে যদি দেখা যায় যে একটা মানুষ পরবর্তী পদক্ষেপে যখন সে আঘাত পেল সেই সময় সে সঠিক হয়ে বাড়ি ফিরে আসলো, পরবর্তী পদক্ষেপে সে মারা গেল, সেক্ষেত্রে কিন্তু 302 সেকশন হয় না, খুব বেশি হলে 304 একটা করতে পারে। তাই এই আদালত যে রায় দিয়েছিল সঠিক। দীর্ঘদিন ধরে প্রসেস চললো, প্রায় 10 বছর। হ্যাঁ, 10 বছর ধরে চলেছে এবং আদালত যেটা ভেবেছে সেটা তো আমরা এখানে আর কিছু করতে পারবো না, আমাদের উচ্চ আদালতে গিয়েই বলতে হবে এবং আমি নিশ্চয়ই এই উচ্চ আদালত সঠিক রায় দেবে। দীর্ঘ 10 বছর ধরে শুনানি চলেছে। আমরা আপনাদেরকে আগেও দেখিয়েছি যে কোন ক্লাব ঘরে মিস্ত্রিরা শুয়েছিল, কোন জায়গাটায় এই ঘটনাটা ঘটেছিল, সেটাকে আমরা একবার যদি ফিরে দেখতে পারি। অর্থাৎ এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, আজ এখন খোলা মাঠ, সেখানে যখন সেদিন প্যান্ডেল ছিল 2014 সালে পুজোর চতুর্থীর দিন সকালবেলা, এবং আমরা সেই ছবিগুলো একবার দেখে নিচ্ছি যে কোথায় ঘটনাটি ঘটেছিল। এবং সব শেষে আজকে যে আদালতের রায় হলো, সেই রায় কিন্তু খুশি নন অভিযুক্তদের পরিবার সহ পানিহাটি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। সকলেই একই কথা বলছেন যে ঘটনার পরে নাকি এই মূল অভিযুক্ত পৌরপিতা, বর্তমান পৌরপিতা, তৎকালীন 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি, তারক গুহ, তিনি নিজেই নাকি অ্যাম্বুলেন্স ডেকে এই শম্ভু চক্রবর্তীকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করেছিলেন। সেটা তো একটা ইতিহাস, 10 বছর আগের ঘটনা। কিন্তু এই মুহূর্তে যে খবর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এক শাসক দলের একজন কাউন্সিলর খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন, সঙ্গে আরও 5 জন, যাদের মধ্যে একজন নেপাল গুহ, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের পানিহাটির অত্যন্ত সক্রিয় একজন কর্মী, বলবো না, নেতাই তাকে বলা যেতে পারে। এখন দেখার এই মামলা হাইকোর্ট বা আরও উচ্চ আদালত সেখানে গিয়ে কি দাঁড়ায়। ব্যারাকপুর থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।